আসসালামু আলাইকুম এভরিওয়ান। আইএলটিএস এর রিডিং টেস্টে সবচেয়ে বেশি যে প্রশ্নটার সম্মুখীন হই ওইটা হচ্ছে কিভাবে খুব দ্রুত কিওয়ার্ড গুলা খুঁজে পাবো। আজকে আমরা দেখব কেমব্রিজ 13 রিডিং প্যাসেজ 2 এর একটা প্যাসেজ নাম হচ্ছে অক্সিটোসিন। এই প্যাসেজটার মধ্যে অলমোস্ট এফ পর্যন্ত 5 ছয়টা প্যারাগ্রাফ আছে। আজকে আমরা দেখব সামারি কমপ্লিশন। সামারি কমপ্লিশন নিয়ে অনেকগুলা টেক্সট পেয়েছি যে সামারি আসলে কিভাবে সলভ করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে সামারিটা সলভ করব। এর আগে আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, প্রশ্ন পাওয়ার পরে যে প্যাসেজটা আসবো, রিডিং প্যাসেজ 1 হোক বা রিডিং প্যাসেজ 2 হোক বা রিডিং প্যাসেজ 3 হোক, প্যাসেজটা ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যদি কোনো সাল থাকে বা যদি কোনো ব্যক্তির নামগুলা থাকে, স্পেশালি রিডিং প্যাসেজ 2 তে কোনো ব্যক্তি বা নাম দিয়ে শুরু হয় বা ব্যক্তি বা নামের কোনো একটা টপিক থাকে, সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ প্রশ্ন করার আগেও সবার আগে কাজ হচ্ছে যে সালগুলা থাকবে, টাইমগুলা থাকবে, কোনো সাল যদি দেওয়া থাকে বা ওই কোনো সময়টা যদি উল্লেখ থাকে, ওই সময়টাকে আন্ডারলাইন করা বা ওই সময়টাকে মার্ক করা, এবং কোনো ব্যক্তি বা বিশ্ববিদ্যালয় বা কোনো একটা জায়গার নাম যদি উল্লেখ থাকে তাহলে সেই জায়গাটা আগে আমাদেরকে মার্ক করে ফেলা। এখানে আমরা আগে দেখব আজকে আমাদের এই প্যাসেজে কি কি আছে। তো ওকে, আমরা প্যারাগ্রাফ এ দেখি। প্যারাগ্রাফ এ তে কোনো ব্যক্তির নাম বা কোনো সাল আছে কি নেই। প্যারাগ্রাফ 2, হ্যাঁ, একটা সাল আছে, এটা মার্ক করব আমরা। তারপর একজন ব্যক্তির নাম মার্কাস হেনরিচ অ্যান্ড হিজ কলিগস, ওনাকে মার্ক করব। উনি কোন ইউনিভার্সিটির, এটা যদিও বা ইম্পর্টেন্ট, মাঝে মাঝে অতটাও ইম্পর্টেন্ট থাকে না, তাও মার্ক করে রাখবো। এই যে এখানে একটা, এই যে উনি আবার এখানে কথা বলেছেন, যেই যেই জায়গায় উনি কথা বলেছেন সেই সবগুলা যেই জায়গাতে ওনার নামগুলো আছে আমরা সেগুলো আন্ডারলাইন করে ফেলবো। হেনরিচ, রিকলস, উনি এখানে কথা বলেছেন, এখানে ওনার নামটা আমরা আন্ডারলাইন করে ফেলবো বা মার্ক করে ফেলবো। প্যারাগ্রাফ সি, এই যে একজনের নাম সিমোনি সামা টিসরি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ হাইফা, ইসরায়েল, এই যে ওনার নাম, আমরা এটা আন্ডারলাইন করে ফেলবো সবার আগে। আচ্ছা, এখানে আরো একজন আছে, জেনিফার বার্চ ফ্রম মাউন্ট সিনাই স্কুল অফ মেডিসিন, নিউ ইয়র্ক, এটাও আন্ডারলাইন করে ফেলবো। ওকে, এখানেও আরেকজনের নাম আছে, স্টাডিজ কন্ডাক্টেড বাই ক্যারোলিন ডি ক্লার্ক অফ ইউনিভার্সিটি অফ অ্যান্টারিপ, বেলজিয়াম। এখানে আরো একজনের নাম আছে, ইউনিভার্সিটি অফ আমস্টারডাম, কার্স্টান ডি ড্রিউ, ওকে, ওনার নামও আন্ডারলাইন করে ফেলবো। ইন দ্য নেদারল্যান্ড, একটা জায়গার নাম আছে, এটাও করে ফেলবো। এই যে ডাচ, একটা দেশের নাম, কোন একটা ডাচের নাম বা কোন একটা ব্যক্তির নাম বোঝানো হয়েছে ক্যাপিটাল লেটারে, আমরা ওইটা মার্ক করব। অ্যাকর্ডিং টু ডি ড্রু, উনি আবার কথা বলেছেন, এটা আমরা আবার মার্ক করব। ওকে, প্যারাগ্রাফ ই, বার্চ, এই যে বার্চ আগেও কথা বলেছে, কোথায় কথা বলেছেন, এই যে জেনিফার বার্চ, উনি সি তে কথা বলেছেন, উনি আবার ই তেও কথা বলছেন, এটা মার্ক করব। টু বার্চ, বার্চের নিকট, উনি আবার এখানে আছেন, এটা মার্ক করে ফেলবো। ওকে, এখানে আর এরকম কিছু পাচ্ছি না, এতে নেই। দেন এফ, এফ এ আরেকজনের নাম আছে সু কার্টার এট দ্য ইউনিভার্সিটি অফ ইলিনয়েস, শিকাগো, ইউএসএ। ওকে, এই যে এখানে আবার বার্চ কথা বলেছেন, বার্চ অ্যাগ্রিজ,
বার্জ এগ্রি করেছে। আপনাদের এখানে এগ্রি বলা বা নো বলা বা অ্যাকসেপ্ট বলা, হাউএভার বলা, এই যে কিছু টোন গুলা থাকবে, এগুলো আপনাদের খেয়াল করতে হবে যে উনি আসলে কি বলেছেন। কারণ এই টার্মটাতে যদি কোনো কন্ট্রাস্ট করে কোনো না বলে, এই জায়গাগুলোতে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। তো এরকম যদি কোনো থাকে, তাহলে সেটা আপনাদেরকে দাগ দিতে হবে, স্পেশালি যদি নো রিলেটেড কোনো কিছু থাকে। ওকে, পারহ্যাপস উই শুড নট বি সারপ্রাইজড। ওকে, এখানে আমরা একটা নট পেয়েছি, নটটাও আমরা মার্ক করে ফেলবো। ওকে, আমরা আজকে যেহেতু সামারি কমপ্লিট করব, সামারি দেখি, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই, কোশ্চেন নং 14 থেকে 17। ওকে, কোশ্চেন নং 11, 21 to 26। সর্বপ্রথম আপনি আপনার কাজ হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করা। ইনস্ট্রাকশন কয়টা ওয়ার্ড বলেছে? ওয়ান ওয়ার্ড অনলি, এই ওয়ান ওয়ার্ড। সামারি খুবই সহজ, আপনি যদি সলভ করতে জানেন বা একটু টেকনিক্যালি একটু বুঝতে পারেন, তাহলে এখানে 21 থেকে 26 ছয়টা এসেছে, ছয়টা খুবই খুবই সহজে আপনি পারবেন। ওকে, আমরা আগে দেখি অক্সিটোসিন রিসার্চ। অক্সিটোসিন রিসার্চ সম্পর্কে এসেছে। আচ্ছা, এক নজরে আপনি প্রথম লাইন থেকে লাস্ট পর্যন্ত একবার দেখে নিবেন যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এখানে কোনো সাল আছে কিনা, কোনো ব্যক্তির নাম আছে কিনা। সর্বপ্রথম খোঁজার সময় আপনি একটা সাল পেয়ে গেছেন, 2005। ওকে, এটা আপনি মার্ক করে ফেললেন। তারপরে আছে ইউনিভার্সিটি অফ হাইফা। ওকে, একটা ইউনিভার্সিটির নাম আছে, এটাও আপনি পেয়ে গেলেন, মার্ক করে ফেললেন। আবার একটা আছে ইউনিভার্সিটি অফ অ্যান্টারিপ, ওয়েল, এটাও মার্ক করে ফেলেন। তাহলে আপনার পেছনে গিয়ে খুঁজতে সুবিধা হবে যে সামারি আসলে কোন প্যারা থেকে শুরু হয়ে কোন প্যারাতে শেষ হয়েছে। ওয়েল, তারপরে লাস্ট আছে ইউনিভার্সিটি অফ আমস্টারডাম। গুড, পেয়ে গেলাম। আচ্ছা, আমরা এবার খুঁজবো 2005। তার মানে আমাদের 2005 যেখান থেকে শুরু হয়েছে তার আগে থেকে আমাদেরকে সামারি শুরু হয়েছে। 2005 আছে হচ্ছে আমাদের এখানে, এই যে প্যারাগ্রাফ বি, এই যে প্যারাগ্রাফ বি তে আমাদের 2005 আছে। তার মানে আগের কোশ্চেন গুলা শুরু হয়েছে আমাদের প্যাসেজ এ থেকে। তাহলে প্যাসেজ এ থেকে আমরা শুরু করব। ওয়েল, কোশ্চেনটা পড়ে আসি, কোশ্চেন কি বলা হয়েছে। The earliest finding about oxytocin and bonding came from research involving। এখন অনেকেরই প্রশ্ন জাগে যে আসলে কিওয়ার্ড আসলে কোনটা, আমরা কোনটা গিয়ে প্যাসেজে খুঁজবো। অক্সিটোসিন, এটা নিয়ে প্যাসেজে অনেকবার বলা হয়েছে, যেহেতু প্যাসেজটাই অক্সিটোসিন নিয়ে, আপনাকে অক্সিটোসিন ওয়ার্ডটা খুঁজতে হবে না। আপনি কি খুঁজবেন? এই যে আর্লিয়েস্ট, মানে একদম সর্বপ্রথমের যে ফাইন্ডিং কি ছিল, এটা খুঁজবেন প্যাসেজে। তারপরে খুঁজবেন এই যে বন্ডিং বন্ডিং কেম ফ্রম রিসার্চ, এটা খুঁজবেন। ইনভলভিং, কি যুক্ত ছিল। ওয়েল, দ্য আর্লিয়েস্ট ফাইন্ডিং অ্যাবাউট অক্সিটোসিন, অক্সিটোসিন সম্পর্কে সর্বপ্রথম যেই ফাইন্ডিংটা ছিল, খোঁজা ছিল, যে রেজাল্টটা পেয়েছিল, অ্যান্ড বন্ডিং, যে বন্ডিং কেম ফ্রম রিসার্চ, এই বন্ডিংটা কোন একটা রিসার্চ থেকে এসেছে। ইনভলভিং, কোন একটা রিসার্চের থেকে এসেছে, এবং ইনভলভিং এটা হতে পারে যে মানুষের কোনো একটা রিসার্চটা কোনো মানুষ নিয়ে বা কোনো একটা জায়গা নিয়ে বা কোনো প্রাণী নিয়ে। তো আমরা একটু দেখি প্যাসেজটা, যেহেতু প্রথম থেকে পড়বো। Oxytocin is a chemical hormone produced in pituitary gland in the brain. ওকে, আমাদের এখানে কোনো কিছু নেই। It was through various studies focusing on animals that scientists first. Okay, আমরা পেয়ে গেলাম। যেহেতু আমার আর্লিয়েস্ট বলেছে সর্বপ্রথম, তার মানে এখানে ফার্স্ট হচ্ছে সিনোনিম। সবসময় যে আপনাদের আর্লিয়েস্ট থাকবে সেটাও না, সিনোনিম খুঁজবেন। দ্যাট সায়েন্টিস্ট ফার্স্ট বিকাম অ্যাওয়্যার, বিজ্ঞানীরা প্রথম সতর্ক হয়েছিল বা জেনেছিল, অফ দ্য ইনফ্লুয়েন্স অফ অক্সিটোসিন, অক্সিটোসিনের উপর, অক্সিটোসিনের প্রভাব নিয়ে। ইট ওয়াজ থ্রু ভেরিয়াস স্টাডিজ ফোকাসিং অন অ্যানিমেলস, কিসের উপর ভিত্তি করে? এনিমেলের উপর ভিত্তি করে বা এনিমেলকে কেন্দ্র করে রিসার্চ গুলা হচ্ছিল। দে ডিসকভার, তার মানে আমরা এখানে অনেকটা শিওর যে এনিমালস কে নিয়েই আসলে তারা রিসার্চটা করেছিল।
তারপরও আরেকটু সেফের জন্য আমরা সেকেন্ড লাইনটা পড়বো। দে ডিসকভার দ্যাট, তারা আবিষ্কার করলো যে ইট হেল্পস রিএনফোর্স, শক্তিশালী করতে দ্য বন্ডস। ওকে, আমাদের বন্ড যেহেতু আছে, সামারিতে বন্ডস পেয়ে গেলাম বিটুইন প্রিরেভলস, কোন একটা অর্গান হবে, হুইচ মেড ফর লাইফ, ট্রিগার্স দ্য মাদারলি বিহেভিয়ার, মাতৃকালের যে আচরণগুলা থাকে, একজন মায়ের যে ব্যবহারটা থাকে, দ্যাট শিপ শো টুয়ার্ডস দ্য নিউ বর্ন লেমস। তার মানে এখান থেকে এসেছে আমার সামারি কোশ্চেন নাম্বার 1। তো সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে এই বন্ডটা বা এই বন্ডিংটা, এই বন্ধনটা, যে শিব তার বাচ্চা জন্ম দেওয়ার পরে যে ল্যাম্পস তার বাচ্চার প্রতি যে এই মায়ের যে ব্যবহার, সেটা, এই যে বন্ধন, এই সবকিছু থেকে তারা ডিসকভার বা আবিষ্কার করতে করতে পেরেছে যে এই অক্সিটোসিনটা সাহায্য করে এই বন্ধনটাকে আরেকটু বেশি ট্রিগার করতে। তাহলে এই যে পুরাটা রিসার্চ, এটা কিসের উপর ফোকাস করে বা কিসের উপর ইনভলভ করে ওরা রিসার্চটা করেছিল? অ্যানিমেলের উপর। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের অ্যানিমাল। ওকে, সো অ্যানিমাল হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যানিমাল। Well, second, it was also discovered that humans produce oxytocin during dash. আরও ডিসকভার হয়েছে যে, এই যে অলসো ডিসকভার্ড হয়েছে যে হিউম্যানস, ওকে আমরা হিউম্যান খুঁজবো প্যাসেজে, প্রডিউস কোনো একটা কিছু, মানুষ কোনো একটা কিছু উৎপাদন করে বা কোনো একটা কিছু রিলিজ করে, অক্সিটোসিন, মানে অক্সিটোসিনটা রিলিজ করে ডিউরিং কোনো একটা কিছু সময়, মানুষ কোনো একটা কিছু উৎপাদন করে। তাহলে দেখি এটা কোথায় লেখা আছে, তার মানে আমরা নিচ থেকে পড়বো, এই পর্যন্ত তো নাই, শেষ আমাদের, তাহলে এখান থেকে ইট ইজ অলসো রিলিজড, এই যে ইট ইজ অলসো আমরা পেয়ে গেলাম, এটা আরো রিলিজ হয়, নিঃসরিত হয় বাই ওম্যান, বাই ওম্যান মানে হিউম্যান দ্বারা, ইন চাইল্ড বার্থ, কখন? বাচ্চা জন্ম দেওয়ার সময়। স্ট্রেংথেনিং দ্য অ্যাটাচমেন্ট, যেই অ্যাটাচমেন্টটা থাকে, যে বন্ধনটা থাকে, সেই অ্যাটাচমেন্টটা আরেকটু শক্তিশালী করার জন্য বিটুইন মাদার অ্যান্ড বেবি, মায়ের এবং বাচ্চার মধ্যে যে বন্ধনটা, সেটা অ্যাটাচমেন্টের জন্য এটা তখন চাইল্ড বার্থ, বাচ্চা জন্ম দেওয়ার সময় এটাও রিলিজড হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে চাইল্ড বার্থ, বাচ্চা জন্ম দেওয়ার সময়। ওকে, নেক্সট, অ্যান এক্সপেরিমেন্ট ইন 2005। ওকে, 2005 সালে একটা এক্সপেরিমেন্ট হয়েছে, ইন হুইচ, যেখানে পার্টিসিপেন্ট অংশগ্রহণকারীরা ওয়ার গিভেন, তাদেরকে দেওয়া হয়েছিল আইদার অক্সিজেন, হয় অক্সিজেন অর অথবা, মানে অথবা একটা, ওদেরকে অক্সিটোসিন, এই যে অক্সিটোসিন বা অক্সিটোসিনের মতোই কোনো একটা প্রোডাক্ট থাকবে বা কোনো একটা হরমোন থাকবে, যেটা তাদেরকে দেওয়া হয়েছিল রিইনফোর্সড, শক্তিশালী করতে, দ্য বিলিফ, বিশ্বাস, দ্যাট দ্য হরমোন হ্যাড এ পজিটিভ এফেক্ট। তার মানে একটা পজিটিভ এফেক্ট খুঁজবো আমরা, তারপরে খুঁজবো কি পার্টিসিপেন্টস, পার্টিসিপেন্টকে দেওয়া হয়েছিল, পার্টিসিপেন্টকে দেওয়া হয়েছিল অক্সিটোসিন, আইদার অক্সিটোসিন অর, অর রিলেটেড আমরা কোনো একটা খুঁজবো, যে এটার বদলে ওইটা দেওয়া হয়েছিল, বা অক্সিটোসিন বা অন্য আরেকটা হরমোন বা অন্য আরেকটা পিল, অন্য আরেকটা মেডিসিন দেওয়া হয়েছিল। ওকে, এটা হচ্ছে এখানে প্যাসেজ বি, অক্সিটোসিন রোল ইন হিউম্যান বিহেভিয়ার ফার্স্ট ইমার্জিং 2005। ওকে, ইন এ গ্রাউন্ড ব্রেকিং এক্সপেরিমেন্টস, একটা পরীক্ষার মাধ্যমে, মার্কাস হেনরিস অ্যান্ড হিজ কলিগস অ্যাট দ্য ইউনিভার্সিটি, হচ্ছে এতটুকু আপনার পড়ার দরকার নাই, যেহেতু কোনো কিছু নিয়ে বলা নেই। আস্কড ভলেন্টিয়ার্স, ভলেন্টিয়ার্স মানে হচ্ছে পার্টিসিপেন্টস, বুঝছেন? পার্টিসিপেন্ট মানে হচ্ছে ভলেন্টিয়ার্স, অংশগ্রহণকারী, টু ডু অ্যান অ্যাক্টিভিটি, একটা কাজে অংশগ্রহণ করতে, ইন হুইচ, যেটার মধ্যে দে কুড ইনভেস্ট মানি, তারা মানি ইনভেস্ট করবে, টু অ্যান অ্যানোনিমাস পারসন, যে কোনো একটা পার্সনের কাছে, পার্সনকে তারা টাকা ইনভেস্ট করবে, হু ওয়াজ নট গ্যারান্টেড টু বি অনেস্ট, মানে তাদেরকে বলা হচ্ছে যে এরকম একটা মানুষের কাছে, মানুষকে তারা
টাকাটা ইনভেস্ট করতে যে আসলে গ্যারান্টেড না অনেস্ট, যে সে তার টাকাটা পেতেও পারে বা টাকাটা নাও পেতে পারে। ওকে, দ্য টিম ফাউন্ড, দ্য টিম আসলে কি পেলো আমরা একটু এটা দেখি। দ্যাট পার্টিসিপেন্ট, ওই যে আমরা আবার পেলাম এই যে ভলেন্টিয়ার্সরা, এই ভলেন্টিয়ার্স যারা অংশগ্রহণ করেছে, পার্টিসিপেন্টরা হু হ্যাড স্নিফড অক্সিটোসিন, অক্সিটোসিন স্নিফড মানে নাক দিয়ে অক্সিটোসিনের গ্রামটা নেওয়া, ভায়া ন্যাসাল স্প্রে, তার মানে অক্সিটোসিনটা তাদের নাকের ভিতরে স্প্রে করে দেওয়া হয়েছিল। বিফোর হ্যান্ড ইনভেস্টেড মোর মানি, বিফোর হ্যান্ড মানে যাদেরকে আগে অক্সিটোসিন স্প্রে করা হয়েছিল নাকে, তারা ইনভেস্টেড মোর মানি, তারা অনেক বেশি টাকা ইনভেস্ট করেছিল। দেন দুজ হো রিসিভড এ প্লেসিবো ইনস্ট্যান্ট, যাদেরকে প্লেসিবো দেওয়া হয়েছিল। সো যারা জানেন না প্লেসিবো অর্থ কি, প্লেসিবো মানে হচ্ছে একটা মেডিসিন। এটাও আসলে হচ্ছে কাইন্ড অফ অক্সিটোসিনের মতোই, কিন্তু এটাও রোগীদেরকে অ্যাডভাইস করা হয় যখন তাদের মন মানসিকতা ভালো রাখার জন্য। ওকে, সো দুইটা পার্টিসিপেন্টদেরকে দুইটা মেডিসিন অফার করা হয় বা দুইটা মেডিসিন দেওয়া হয়, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে প্লেসিবো ইনস্টেড। সো কি রেজাল্ট যেটা আসলো সেটা কি দেখা গেল, যে অক্সিটোসিন যারা নিয়েছে তারা হচ্ছে বেশি মানি ইনভেস্ট করেছে যাদের প্ল্যাসিবো নিয়েছে তাদের থেকে। তার মানে তাদের মধ্যে পজিটিভিটি একটু বেশি। তারা একটা চিনে না জানে না মানুষ, বা তারা ওই মানুষটা অনেস্ট হবে কিনা সেটারও গ্যারান্টি নাই, তাও ওরা ইনভেস্ট করে ফেলেছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে প্ল্যাসিবো, প্ল্যাসিবো। ওকে, however later research suggest that, পরবর্তীতে আরো অনেক রিসার্চ হয়েছে, ওইটা রিসার্চ সাজেস্ট করে যে দিস ইজ নট অলওয়েজ দ্য কেস, এই যে নট পেয়েছেন আপনি, ইটস ইম্পর্টেন্ট, এই যে দিস ইজ নট অলওয়েজ দ্য কেস, কিন্তু সবসময় আবার দেখা গিয়েছে যে সবসময় ওদের মধ্যে আবার প্ল্যাসিবো মানে প্ল্যাসিবো থেকে অক্সিটোসিন নেওয়ার ফলে সবসময় যে পজিটিভ এফেক্টটা থাকবে সেটাও না হতে পারে। এ স্টাডি এট দ্য ইউনিভার্সিটি অফ হাইফা, ওকে আমাদের এখন ইউনিভার্সিটি অফ হাইফা খুঁজতে হবে। আহ পুরো সেন্টেন্স পড়ি, হয় আর যেখানে পার্টিসিপেন্ট টুক পার্ট ইনে, পার্টিসিপেন্টরা কোনো একটা তে অংশগ্রহণ করেছিল, ইনে ড্যাশ, এখানে আপনি কি ব্যবহার করবেন, এরপর অবশ্যই একটা আর্টিকেল আসতে পারে। ঠিক আছে, এই যেহেতু একটা আর্টিকেল তো এখানে একটা কোনো নাউন আসতে পারে, তো কোনো একটা নাউন আসলো। রিভিলড দ্যাট দ্য নেগেটিভ ইমোশনস, এখানে নেগেটিভ ইমোশনস, আমরা নেগেটিভ ইমোশনস খুঁজবো, হুইচ অক্সিটোসিন ক্যান ট্রিগার, অক্সিটোসিনটা ট্রিগার করতে পারে, তার মানে এই নেগেটিভ ইমোশনটা অক্সিটোসিনটা বাড়াই দিতে পারে। তাহলে ইউনিভার্সিটি হাইফা পার্টিসিপেন্টরা কোথায় অংশগ্রহণ করেছে আমাদেরকে আগে সেটা খুঁজতে হবে। University of Haifa, এই যে Simon stood at the University of Haifa, Israel, found that when volunteers, okay, এই যে participant পেয়ে গেলাম, বলে participant বা volunteers played a competitive game, okay, একটা প্রতিযোগিতাপূর্ণ গেম খেলেছিল বা কোন একটা প্রতিযোগিতাপূর্ণ গেমে অংশগ্রহণ করেছিল। Those who inhale the hormone, যারা হচ্ছে হরমোন বা এই অক্সিটোসিনটা নিয়েছে, showed মোর প্লেজার, তারা অনেক বেশি হচ্ছে হ্যাপি হোয়েন দে বিট আদার প্লেয়ার্স, যখন তারা অন্য কোনো প্লেয়ারকে মারে তখন তাদের অনেক বেশি আনন্দ অনুভূত হয়। অ্যান্ড ফেল্ট মোর এনভে হোয়েন দি আদার্স অন, মানে অন্য কাউকে যখন মারে তখন তাদের অনেক বেশি আনন্দ হয়, এবং অন্য কেউ যদি জিতে যায় তাহলে তাদের আসলে অনেক বেশি আনন্দ হয়। এটা পুরাটাই হচ্ছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট, যখন ওরা এই যে ইনহেলড হরমোন, এই হরমোনটা যখন ওরা নিঃশ্বাসের মাধ্যমে নেয়, এটা নেগেটিভ ইম্প্যাক্ট পেল ওরা। এই যে দেন আফটার এ ফিউ ইয়ার্স, কিছু বছর পরে, আমাদের এখানে যেহেতু ছিল কন্ট্রাস্টিং ফাইন্ডিং, একটা ফাইন্ডিং যেটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ ইম্প্যাক্টে চলে আসছে ওই ফাইন্ডিং এ। তাহলে তারা কিসে পার্টিসিপেট করেছিল এক কম্পিটিটিভ গেম। যেহেতু আমাদের একটা ওয়ার্ড ইউজ করতে পারবো, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে গেম, টুক পার্ট ইন এ গেম। ওয়েল, নেগেটিভ দ্যাট ক্যান ট্রিগার অক্সিজেন, ওকে। এ স্টাডি, at the University of Antwerp showed, তার মানে আমরা এটা খুঁজবো ইউনিভার্সিটি অফ অ্যান্টারিপ। এবার দেখেছেন যে আমরা যখন এটা প্যাসেজে যখন
আগে আগে আমরা মার্ক করে ফেলি, তখন আমাদের খুঁজতে আরো বেশি সুবিধা হয়। ওকে, ওয়েল, a study at the University of Antwerp showed people's lack of willingness. পিপলের ইচ্ছার একটা ল্যাকিংস পাওয়া যায়, মানে ইচ্ছাহীনতা থাকে, যে তাদের মধ্যে কোনো ইচ্ছা কাজ করে না, অনিচ্ছা থাকে। টু হেল্প দেশ, কাউকে হেল্প করা, কোনো একটা হতে পারে এটা কোনো একটা কাজে হেল্প করবা, কোনো একটা মানুষকে হেল্প করা, ঠিক আছে, এরকম কোনো একটা থাকবে, কিছু একটা থাকবে। হোয়াইল, যখন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অক্সিটোসিন, তারা যখন অক্সিটোসিনের ইনফ্লুয়েন্সে থাকে বা অক্সিটোসিনের প্রভাবটা তাদের মধ্যে থাকে, তাদের মধ্যে দেখা যায় কি উইলিংনেস টু পিপলস ল্যাক অফ উইলিংনেস টু হেল্প, তাদের হেল্প করার প্রবণতাটা কম থাকে। ওকে, আমরা খুঁজবো ইউনিভার্সিটি অফ অ্যান্টারিপ পিপলস ল্যাক অফ উইলিংনেস। ওয়েল, ইউনিভার্সিটি অফ অ্যান্টারিং হচ্ছে ডি, ইউনিভার্সিটি অফ, ওকে আমরা পেয়ে গেলাম। রিভিলড, রিভিল করলো যে পিপল হু হ্যাড রিসিভড এ ডোজ অফ অক্সিটেন্স, ওকে যারা অক্সিটোসিন নিয়েছে, তার মানে অক্সিটোসিনের প্রভাবে আছে, অ্যাকচুয়ালি বিকেম লেস কোঅপারেটিভ। লেস কোঅপারেটিভ, লেস কোঅপারেটিভ মানে হচ্ছে কম সহযোগিতাপূর্ণ হয়ে যায় হোয়েন ডিলিং উইথ কমপ্লিট স্ট্রেঞ্জার্স, যখন ওরা সম্পূর্ণ স্ট্রেঞ্জার, বা হচ্ছে স্ট্রেঞ্জার মানে হচ্ছে আগন্তুক, যে মানুষটাকে আপনি চিনেন না, সেই মানুষটা হচ্ছে স্ট্রেঞ্জার। তার মানে লেস কোঅপারেটিভ, কোন একটা স্ট্রেঞ্জারের সাথে বা যে মানুষকে আপনি চিনেন না তাদের প্রতি হচ্ছে সাহায্যপূর্ণ যে মনোভাব, সহযোগিতার যে মনোভাব, সেটা হচ্ছে আপনার কমে যায়। তাহলে এইখান পর্যন্তই আমাদের অ্যান্সার পেয়ে গেছি, তাহলে এটা বাদ দিই, এই পর্যন্ত এতটুকুই রাখি। তাহলে লেস কোঅপারেট হয়ে যায় হোয়েন ডিলিং উইথ কমপ্লিট স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জারের সাথে ডিল করতে। ওকে, এখানে কোশ্চেন কি ছিল? টু হেল্প, কাকে হেল্প করতে? এই তো স্ট্রেঞ্জারকে হেল্প করতে, কোন একটা স্ট্রেঞ্জার, তাহলে অ্যান্সার হচ্ছে আমার স্ট্রেঞ্জার্স। ওয়েল, লাস্ট ওয়ান আর একটা বাকি আছে। মিনহোয়াইল, রিসার্চ এট ইউনিভার্সিটি অফ আমস্টারডাম, ওকে আমরা এটা খুঁজবো ইউনিভার্সিটি অফ আমস্টারডাম কোথায় আছে। রিভিল, তারা কি দেখেছে? পিপল হু হ্যাভ বিন গিভেন অক্সিটোসিন, যাদেরকে অক্সিটোসিন দেওয়া হয়েছে, কনসিডার, তাদেরকে বিবেচনা করা হয় ড্যাশ, বা তারা কোনো একটা কিছু বিবেচনা করে ড্যাশ, কোনো একটা কিছু বিবেচনা করে, কি বিবেচনা করে সেটা দেখতে হবে, দ্যাট আর ফ্যামিলিয়ার টু দেম, তাদের কাছে যেটা পরিচিত বা তারা যেটা জানে, ওইটা নিয়ে তারা বেশি কনসিডার করে। ইন দেয়ার ওন কান্ট্রি, কনসিডার টু দ্যাম দ্যাট আর ফ্যামিলিয়ার টু দ্যাম ইন দেয়ার ওন কান্ট্রি, তাদের নিজের দেশের। টু হ্যাভ মোর পজিটিভ অ্যাসোসিয়েশন, তাদের অনেক বেশি পজিটিভ একটা সহযোগিতা থাকে যদি তারা চিনে জানে মানুষটাকে, বা এটা যদি তাদের নিজেদের দেশের কেউ হয়, দেন দোজ ফ্রম আদার কালচার, অন্যান্য কালচার বা অন্যান্য দেশের মানুষদের থেকে নিজেদের দেশ হলে তাদের মধ্যে একটা পজিটিভ সহযোগ বা সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে। ওকে, গিভেন অক্সিটোসিন কনসিডার দেশ, কোন একটা কিছু থাকে, তাহলে আমরা খুঁজবো ওকে, এই যে ইউনিভার্সিটি অফ আমস্টারডাম ইন দ্য নেদারল্যান্ড ডিসকভার যে ভলেন্টিয়ার্স গিভেন অক্সিটোসিন শোড ফেভারিটিজম, এই যে তারা কি করে, ফেভারিটিজম দেখায়। ওকে, তারা ফেভারিটিজম দেখায়। ডাচম্যান বিকাম কুইকার টু অ্যাসোসিয়েট পজিটিভ ওয়ার্ডস উইথ ডাচ নেমস, যেই ডাচের যেই মানুষগুলো আছে তারা অনেক বেশি দ্রুত থাকে সহযোগিতা করতে উইথ ডাচ নেমস, যাদের নামগুলো ডাচ হয় তাদেরকে অনেক বেশি সহযোগিতা করে দেন ফরেন ওয়ান্স, বিদেশি লোকদের থেকে। তাহলে তারা ওরা কি দেখায়? ফেভারিটিজম দেখায়। এটা হচ্ছে তাহলে আমাদের আনসার। এইভাবে আপনারা খুঁজে খুঁজে খুবই সহজে অ্যান্সার গুলো খুঁজে পেতে পারেন এবং রিডিং এর কিওয়ার্ড গুলো খুঁজে পেতে পারেন। কোনো সমস্যা নেই, তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখবেন, and hopefully I will answer all of you, and thank you so much for watching.